শীতলের কথায় শিবপ্রসাদকে ভুল বুঝে শিবপ্রসাদকে থাপ্পড় মারল টটিনি। দেখে খুশি হয়ে যায় শীতল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপালি সত্যজিৎকে বলতে থাকে, এভাবে আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়ালে তারপরে ছাড়লে? তুমি আর তোমার ভাই মিলে আমার মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলে। ছি, তুমি না বাবা, তুমি না টটিনির বাবা, তবে কি করে পারলে টটিনিকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে? তখন সত্যজিৎ বলতে থাকে, তোমার মেয়ের জন্যই, আমি তোমার মেয়ের ভালোর জন্যই কথাগুলো বলেছি। তুমি ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের যা আত্মসম্মান ও যা আত্মবোধ, তো ও এখানে এভাবে পড়ে থাকতে পারতো না। কারণ ও তো নিজের স্বামীকে ছাড়া কখনো এক রাতও ঘরের বাইরে থাকেনি। আর সে মেয়ে এ বাড়িতে এসে পড়ে আছে, নিজের স্বামীকে ফেলে সে এ বাড়িতে পড়ে আছে। ওর কোনো মতলব ছিল, ওর কোনো উদ্দেশ্য ছিল। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, আমার মেয়ের নামে একদম আজে বাজে কথা বলবে না। তখন জিৎ বলতে থাকে যে হ্যাঁ, তোমার মেয়ের নামে আজে বাজে কথা বলবো না। আর তোমার মেয়ে যেগুলো করছে সেগুলো কি? তোমার মেয়ে যে একটা উদ্দেশ্যে এসেছিল, এটা আমি প্রমাণ করে দেব। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, উদ্দেশ্যে এসেছিল মানে কি করতে এসেছিল? আমার মেয়েকে উল্টো পাল্টা কথা তোমরা দুভাইয়ের একভাবে বলবে না। আমি তোমাকে বারবার বারণ করছি জিৎ, এখন কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, হ্যাঁ এসেছিল, তোমার মেয়ে নজর রাখার জন্যই এসেছিল, এখানে নজরে রাখছিল। তখন দেখা যায় জিতের এমন কথা শুনে সত্যজিৎ ও দীপালি দুজনেই বলতে থাকে, কার ওপর নজর রাখছিল? এ ব্যাপারটা আমারও মনে হয়েছে। তখন দীপালি বলতে থাকে, নজর রাখতে এসেছিল? কার উপর নজর রাখতে এসেছিল বলো? চুপ করে আছো কেন? তখন জিৎ বলতে থাকে, তোমার মেয়ে বিজিত লাহিড়ীর উপরে নজর রাখতে এসেছিল। তখন দেখা যায় দীপালি বলতে থাকে, বিজিত যদি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত না থাকে, ও যদি অন্যায় না করে, তবে ও ও ও নজরে থাকলে তবে কি হবে? নজরে রাখলে তবে কি হবে বলো? আর যদি আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের বিয়েতে না থাকে, তবে আমি ওই বিয়েতে পার্টিসিপেট করব না। এই বলে চলে যেতে যাবে, ঠিক তখনই আয়ুষী বলতে থাকে, শোনো শোনো জেম্মা, ছোট থেকে তোমাকে দেখে আমরা বড় হয়েছি। যতটুকু মাকে কাছে না পেয়েছি, তার থেকে বেশি তোমাকে কাছে পেয়েছি। তাই তুমি তুমি এভাবে যদি আমাকে আমাকে মাঝপথে ছেড়ে দাও, তবে কিন্তু আমি ভেঙে পড়ব। আমার কথাটুকু রেখো। তুমি প্লিজ আমার বিয়েতে পার্টিসিপেট করো, বিয়ে থেকে দূরে থেকো না। কারণ ছর্দি ভাই তো ঝামেলা করছে, এই জন্য বাবাও জেঠিমুনি ছর্দি ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি চাই আমার বিয়েটা সুস্থভাবে হোক। আর জানো, এ বিয়েটা হলে আমি আর কখনো তোমাদের বাড়িতে আসবো না, কোনো দিনও এ বাড়িতে আসবো না, এবারে ছায়াও মারাবো না, একদম চলে যাব। আর কখনো কখনো তোমরা চাইলেও আমাকে দেখতে পাবে না। তাই তাই এখন প্লিজ এমন করো না, তুমি আমার বিয়েতে থেকো। এরপরে দেখা যায় জিতকে বলতে থাকে, তোমরা কি সব শুরু করেছো? আমার কিছু ভালো লাগছে না। আমার কেমন যেন সব কিছু ভয় ভয় লাগছে। আমার মনে হচ্ছে সব কিছু আবার এলোমেলো হয়ে যাবে, সব আবার এলোমেলো হয়ে যাবে। ছর্দি ভাই ছিল তো কি হয়েছিল? তোমরা কেন ছর্দি ভাইকে বের করে দিলে? ছর্দি ভাইকে বের করে দিয়েছো বলে তো জেম্মা এতটা কষ্ট পাচ্ছে। জেম্মা বলছে যে বিয়েতে আসবে না। এরপরে দেখা যায় জিতকে হঠাৎ করে পরশুরাম ফোন করে। এরপরে দেখা যায় জিতকে পরশুরাম বলতে থাকে, আপনার জামাইয়ের প্ল্যান কাজে লাগলো না। আপনার জামাই যে প্ল্যানটা করেছিল, সে প্ল্যানটা ভেস্তে গেল, একটু মোটেও কাজে লাগাতে পারলেন না। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কি হলো, কে ফোন করেছিল? তখন জিৎ বলতে থাকে, জানি না, পরশুরাম ফোন করেছিল। পরশুরাম বলছে যে আমার জামাইয়ের প্ল্যান কাজে লাগলো না। এদিকে দেখা যায় টটিনি বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে। আর সেখানে এসে লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি আমরা এত তাড়াতাড়ি চলে আসলাম কেন? আমরা বিয়েতে নেমন্তন্ন খাবো না? তখন দেখা যায় টটিনি রেগে যায় আর লাট্টু ও পিকুকে বকাবকি করতে শুরু করে। আর বলতে থাকে, একদম কথা বলবে না, একদম চুপচাপ থাকবে, একটুও কথা বলবে না। এরপরে শিবপ্রসাদ এসে বলতে থাকে, কি হয়েছে টটিনি, এভাবে বাচ্চাদের বকছো কেন? তুমি এমন এমন কেন করছো? তখন টটিনি বলতে থাকে, আমার বাচ্চাদের বকার অধিকার আমার পুরোপুরি আছে, নাকি সে অধিকারটাও কেড়ে নিয়েছো তুমি? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমরা ভিতরে যাও, আমি একটু মাম্মির সঙ্গে কথা বলি। তখন লাট্টু ও পিকু ভিতরে চলে গেলে তখন টটিনিকে বলতে থাকে, কি হয়েছে টটিনি, তুমি এমন করছো কেন, বলো তোমার কি হয়েছে? তখন টটিনি বলতে থাকে, কি হয়েছে তুমি বুঝতে পারছো না, আবার জিজ্ঞেস করছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি জানি যে তুমি শীতলের ব্যাপারটা নিয়ে রেগে আছো, কিন্তু বিশ্বাস করো, এটা শীতল তোমার আর আমার মধ্যে ঝামেলা বাঁধানোর জন্যই করেছে। ও ইচ্ছে করে এমনটা করেছে যাতে তোমার আর আমার সংসারটা ভেঙে যায়। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, আমি জানি যে শীতল তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, তাই তুমিও কি পছন্দ করো? পছন্দ করলে যাও, চলে যাও, আমি আটকাবো না। আমি আমার বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে আমার বাবার বাড়িতেই কাটিয়ে দেবো। তখন দেখা যায়
শিবপ্রসাদ বলতে থাকে, এসব কি বলছো তুমি? আমি কি কখনো বলেছি যে আমি শীতলকে ভালোবাসি, শীতলের সঙ্গে থাকতে চাই? আমার আমার পুরো পৃথিবী জুড়ে শুধু টটিনি, গাঙ্গুলি, লাট্টু ও পিকু, এই তিনজনকে ঘিরেই আমার পৃথিবী। আমি তোমাদের তিনজনকে ছাড়া কিচ্ছু ভাবতে পাই না, তাই তুমি এভাবে বললে আমার অনেক কষ্ট লাগে। এরপরে টটিনি বলতে থাকে, কষ্ট লাগে? আমারও তো কষ্ট লেগেছিল। প্রত্যেক রাতে কি শীতল এখানে আসে? ও মা, দেখছি আবার খাবার রান্না করে দিয়ে গেছে। তো ভালোই খাওয়া দাওয়া হচ্ছে তাই না? তো খাবারগুলো ফেলে রেখেছো কেন? খাবারগুলো খেলেই তো হতো। তখন শিবপ্রসাদ বলতে থাকে, যদি খেতাম তবে অনেক আগে খেয়ে ফেলতাম, এভাবে রেখে দিতাম না। প্লিজ টটিনি, তুমি বোঝার চেষ্টা করো, আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য ওরা এমন করছে, আর তুমিও ওদের কথা মতো চলছো। তুমি ওদের ওদের ব্যাপারটা বুঝতে পারছো না? এরপরে টটিনি রেগে গিয়ে শিবপ্রসাদকে থাপ্পড় মারে। আড়াল থেকে দেখে খুশি হয়ে যায় শীতল। শীতল মনে মনে বলতে থাকে, আমি তো এমনটাই চেয়েছিলাম, তোমাদের সংসারে ঝামেলা হোক, অশান্তি হোক, তোমাদের সংসারটা ভেঙে যাক, এটাই তো আমাদের চাওয়া। আমরা তো এটার জন্যই এত কষ্ট করে এত সাফার করছি, তাই না? এরপরে টটিনি বলতে থাকে, তুমি যে এভাবে আমাকে ঠকাবে আমি কখনোই ভাবিনি। আমি ভেবেছিলাম তোমার পুরো পৃথিবী জুড়ে শুধুই আমি, আমার জায়গা তুমি আর কাউকে কখনোই দেবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, প্লিজ টটিনি, বোঝার চেষ্টা করো, তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন বুঝতে পারছো না? শীতল শীতল প্রত্যেক দিন আসে না, তবে এসেছিল, এসে আমাদের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য তোমাকে ফোন করেছিল। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, তুমি যদি তোমার ফোনটা ওকে দিতে অ্যালাউ না করতে, তবে তবে কি ও তোমার ফোনটা টাচ করতে পারতো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটাই তো বুঝতে পারছো না তুমি। কেউ যদি হাতের থেকে ফোনটা কেড়ে নেয়, তুমি কি কিছু বলতে পারবে, আটকাতে পারবে? ঠিক সেই সময় পিকু ফোন কেড়েছিল, আমি কথা বলার আগে ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তখন দেখা যায় টটিনিকে নন্দিনী ফোন করে। এরপরে নন্দিনীকে টটিনি বলতে থাকে, কি হয়েছে দিদি, ফোন করেছিস কেন? তখন নন্দিনী বলতে থাকে, তুই এভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলি কেন, কি হয়েছে টটিনি? তখন টটিনি বলতে থাকে, কোথায়, কিছু না তো, এমনি এসেছি। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই তো এমনি এভাবে এভাবে কথা বলার মেয়ে নস, আজকে তুই এভাবে কথা বলছিস কেন, কি হয়েছে তোর? আমাকে সবটা খুলে বল। এরপরে আড়াল থেকে পাচি বলতে থাকে, জানো বর্দি ভাই, আজকে না জেঠুমনি ছোটদিকে বাচ্চাদেরকে অনেক বকাবকি করেছে। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, এই কারণে তুই চলে গেছিস, ড্যাড বকেছে বলে তাই চলে গেছিস? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, না না, এ কারণে না, এমনি এসেছি। কতদিন বা ওই বাড়িতে থাকবো বল, কতদিন ও বাড়িতে থাকা যায়? আমাকে কি আমার বাড়িতে ফিরতে হবে না? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ ফিরতে হবে, কিন্তু কিন্তু তুই তো বিয়েতে এসেছিলি আনন্দ উৎসব করার জন্য, কিন্তু বিয়েটা শেষ না করেই চলে গেলি। তখন দেখা যায় টটিনি বলতে থাকে, এমনি ভালো লাগছিল না তাই চলে এলাম। সবাই তো আমাদের দেখে আমরা বোঝা হয়ে গিয়েছিলাম, আমরা অন্ন ধ্বংস করছিলাম, তাই চলে এলাম। তখন দেখা যায় তখন টটিনি নন্দিনীকে বলতে থাকে, জানিস জানিস বর্দি ভাই, আমার বরটা না আমাকে অনেক মিস করছিল, এজন্যই আসলাম, এজন্য আর থাকতে পেলাম না, চলে আসলাম। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তোর বরটা তোকে অনেক ভালোবাসে, ওর ওর আর কিছু থাক বা না থাক, ওর মধ্যে ভালোবাসা ভরপুর। টাকা পয়সা ইনকাম কম, এটা ঠিক আছে, কিন্তু ওর মতো ভালোবাসা কেউ দিতে পারবে না তোকে। তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ অনেক ভালোবাসা, শুধু আমার জন্য আর কারোর জন্য নয়, ওর মনে শুধু আমিই আছি, এই বলে ফোনটা কেটে দেয়। তখন নন্দিনী প্রাচীকে বলতে থাকে, বুঝতে পারলাম না, টটিনি তো এভাবে কথা বলার মেয়ে নয়, তবে আজকে এভাবে কথা বললো কেন? আচ্ছা, শিবপ্রসাদের সঙ্গে কি ওর কোনো ঝামেলা হয়েছে? তখন প্রাচী বলতে থাকে, তুই কি বলছিস এসব বর্দি ভাই? এই সর্দি ভাই আর শিবপ্রসাদ গাঙ্গুলির ঝগড়া এ অসম্ভব, কখনোই হয় না, কখনোই কেউ ওদের ঝগড়া শুনতে পায় না, ওরা সবসময় ভালোবাসায় পরিপূর্ণ থাকে। এরপরে আরাধ্যা এসে বলতে থাকে, কি টোটেনি গাঙ্গুলির কাছে নালিশ করছিলি? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আরাধ্যা, আমি কিন্তু তোর বড় দিদি হই, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবি, এটা এটা কিভাবে কথা বলছিস তুই? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আমি তো ঠিকই বলছি, টোটালি গাঙ্গুলি চলে গেছে তো চলে গেছে, ওর সঙ্গে ওকে ফোন দিয়ে এতটা ন্যাকামি করার কি আছে, বুঝতে পারলাম না। তখন দেখা যায় এদিকে টটিনিকে শিবপ্রসাদ জড়িয়ে ধরে। তখন সে টটিনি রেগে গিয়ে বলতে থাকে, একদম আমাকে ছুতে আসবে না। তখন দেখা যায়
তখন দেখা যায় শিবপ্রসাদ টোটেনিকে কোলে তুলে নেয় আর বলতে থাকে, আমার বউটা তো অনেক রেগে আছে, আমার বউটার রাগ ভাঙাতে হবে না, রাগ ভাঙানোর চেষ্টা করছি এখন। তখন টোটেনি বলতে থাকে, একদম আমার সঙ্গে মস্করা করতে আসবে না, আমি কিন্তু এখন রেগে আছি, আমার মেজাজ অনেক হিট হয়ে আছে, বুঝতে পেরেছো তুমি?